হোটেল বা অনুষ্ঠান বাড়িতে চানা মশলা তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি, তবে সেটা হয় কাবুলি চানা মশলা। আজকে আমি বানাবো একদম ধাবা স্টাইল কালো চানা মশলা। এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এই চানা মশলা রুটি, লুচি, পরোটা আবার সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি সকলের ভীষণ পছন্দ হবে। আর আমরা সকলেই জানি ছোলা খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী। ডাক্তাররাও বলে থাকেন সপ্তাহে একদিন হলেও ছোলা খাওয়াটা খুবই দরকার, সেটা বাচ্চা হোক বা বড়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে কালো চানা মশলা বানাই। আপনারা একবার যদি এই কালো চানা মশলা খান তাহলে আর হয়তো কাবুলি চানা খেতেই চাইবেন না, কারণ এর স্বাদ এতটাই ভালো হয়। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। কালো চানা মশলা বানানোর জন্য আমি এখানে 1 কাপ কালো চানা বা ছোলা নিয়েছি। এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো, তারপর ফিরে আসছি। 3 থেকে 4 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন চানাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চানাটা কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। এই চানাটারই আমি তরকারি করব। আমি চানা মশলায় আলু দিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়া শুধু চানা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আলু দিলে খেতে ভালো লাগে। আলুগুলো ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর এই পেঁয়াজগুলোকে আমি চপ করে নেব। পেঁয়াজগুলো ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা চপার মিক্সার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। আর দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। আর দেব 1.5 ইঞ্চি আদা। আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে চপ করে নিয়ে তারপর ফিরে আসছি। আপনাদের কাছে যদি চপার মিক্সার না থাকে সেক্ষেত্রে আপনারা একদম মিহি করে কুচি করে কেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ করে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর চপ করে নেব। আবারও চপার মিক্সারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটা। তারপর চপ করে নিয়ে আমি ফিরে আসছি। টমেটো চপ করে নেওয়া হয়ে গেছে। কাটা বাটা সব আমি একসাথে রেডি করে নিয়েছি। এবার চলে যাব রান্নার জায়গায়। আমি এখন কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কালো চানা বা ছোলাটা। আর দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। দেব 2 কাপের মতো জল। আর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি ছোলা আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। ছোলাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকার আমার ঠান্ডা হয়ে গেছে। আসুন দেখে নিই ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ছোলাটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আসুন একবার চেক করে নিই যে ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একদম গলেও যায়নি আর একদম শক্তও নেই, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা আলু। এবার আমি এটাকে জল থেকে তুলে নিয়ে জলটা আলাদা রাখবো আর ছোলাটাকেও আলাদা রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও কিন্তু করতে পারেন। আর রান্নার স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটাকে ভালোভাবে গরম করে নেব। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চা চামচ গোটা জিরে। আর দেব 1/4 চা চামচ হিং। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব।
ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকেও ভালোভাবে কষাবো। তার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ লবণ। লবণ আর হলুদটা একটু বুঝে দিতে হবে, কারণ চানাটা সেদ্ধ করার সময়ও লবণ আর হলুদ দেওয়া ছিল। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা ভীষণ সুন্দর হবে। আর দেব 1 চা চামচ চিনি, দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যে জলটা দেব সেটা হচ্ছে ছোলা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। এই ছোলা সেদ্ধর জল দিয়ে যদি মশলা কষানো হয় আর রান্নাটা করা হয় তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা আর আলু। এবার মশলার সাথে ছোলা আর আলুটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। ছোলা আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে আরও হাফ কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট 10 সময় ধরে রান্নাটা করব। তাহলে আলু বা ছোলার মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে চানা মশলাটা, আর ছোলাগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, কতটা সুন্দরভাবে গোটা গোটা আছে। সবার শেষে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু 2 হাতে তালুর মধ্যে রেখে একটু ঘষে ঘষে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেশি ভালো হয়। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার কসুরি মেথি আর ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চানা মশলাটা একটু ঝোলঝোলে আছে বলে আপনারা ভয় পাবেন না, এরকম ঝোলঝোলে রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর একটু ঠান্ডা হয়ে গেলেই এটা জমে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চানা মশলা। এই চানা মশলা রুটি, লুচি, পরোটা বা সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা তো দেখলেন কত সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।